হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো হয়ে রয়েছো। ভারতে কেন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়? নেপথ্যের ইতিহাসটি কী তোমরা কি জানো? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে হবে। আর আজকে 5ই সেপ্টেম্বর সমগ্র শিক্ষকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবার আগে শিক্ষক কিন্তু আমাদের মা, তাই সবাই কিন্তু আজকের দিনে অন্তত নিজের মাকে হ্যাপি টিচার্স ডে বলতে ভুলো না। কারণ সর্বপ্রথম আমরা সবাই কিন্তু শিক্ষা গ্রহণ করি আমাদের মার কাছ থেকে, তারপরে আমাদের শিক্ষাগুরু যিনি রয়েছেন বা যারা রয়েছেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করে থাকি। তাহলে গাইস, মা হলো আমাদের সর্বপ্রথম গুরু, তারপরে আমাদের যারা শিক্ষক রয়েছে তারা। এছাড়াও আমরা বিভিন্ন জনের থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, শিক্ষার তো শেষ নেই, তাই তাদেরকেও কিন্তু আমরা গুরু হিসাবেই গণ্য করব। চলো তাহলে আজকের এই 5ই সেপ্টেম্বরের ইতিহাসটা কি সেটি জেনে নিই। ভারতের শিক্ষক দিবস পালিত হয় কিন্তু 5ই সেপ্টেম্বর। শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে সম্মান জানানোর জন্যই 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। চলো জেনে নিই নেপথ্যে থাকা ইতিহাসটি। শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করে শিক্ষকেরা। সারা বিশ্বে 5ই সেপ্টেম্বর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়, কিন্তু ভারতে শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর। এ দেশের প্রতিটি শিক্ষাক্ষেত্রে মহাসমারোহের সঙ্গে দিনটি পালন করা হয়। শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে সম্মান জানানোর জন্যই 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে বেছে নেওয়া হয়। জানো কি নেপথ্যে থাকা এর ইতিহাসটি কি? শিক্ষক দিবসের ইতিহাসটি হল 1888 সালে 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। তার স্মরণেই এই দিনটিকে দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আসলে আমাদের দেশের শিক্ষক দিবসের ইতিহাস সর্বপল্লী রাধাকৃষ্ণানের সঙ্গে সম্পর্কিত। রাধাকৃষ্ণান চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান যখন 1962 সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তার ছাত্ররা 5ই সেপ্টেম্বরকে একটি বিশেষ দিন হিসেবে উদযাপন করার অনুমতি চাইতে তার কাছে যান। কিন্তু রাধাকৃষ্ণান পরিবর্তে সমাজে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি দিতে 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করার জন্য অনুরোধ করেছিলেন। আর এইভাবেই কিন্তু 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হতে শুরু করে। এই দিনটি সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। সারা দেশে 5ই সেপ্টেম্বর স্কুল, কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষাক্ষেত্রে ডক্টর রাধাকৃষ্ণানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মহাসমারোহে পালিত হয় শিক্ষক দিবস। এমনকি স্কুল কলেজ থেকে পাশ করে গেলেও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের শুভেচ্ছা বার্তা, কার্ড, ফুল, মিষ্টি এবং উপহার দিয়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। একেবারে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সকল ছাত্রছাত্রীরাই শিক্ষক দিবসের অনুষ্ঠানে কিন্তু যুক্ত হয়ে থাকে। শিক্ষক দিবস উপলক্ষে প্রতি বছর কয়েকজন শিক্ষককে জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত করা হয়। এবারও কিন্তু জাতীয় শিক্ষক দিবসে মোট 75 জন শিক্ষককে সম্মানিত করতে চলেছে ভারতীয় শিক্ষা মন্ত্রক। তালিকায় রয়েছে কিন্তু বাংলার 3 শিক্ষকও। এটি হয়েছিল কিন্তু 2023 সালে, 2024-এও হয়েছে, 2025-এও হয়েছে। এরকম করেই চলতে থাকবে। সর্বশেষে একটা কথাই বলবো, শিক্ষক হচ্ছে আমাদের গুরু। যেমন সংস্কৃতে কিন্তু রয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। অর্থাৎ গুরুই কিন্তু ব্রহ্মা, গুরুই কিন্তু বিষ্ণু, গুরুই কিন্তু মহেশ্বর। তাই গুরুকে কখনো কিন্তু অশ্রদ্ধা করা কিন্তু যায় না। তাই তোমরা সবাই শিক্ষক দিবসে তোমাদের শিক্ষাগুরুকে এবং তোমাদের গুরুদেরকে তোমরা শ্রদ্ধা জ্ঞাপন করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই গাইস।